হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাইরা ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছু পেন্টিং করে ওয়াল হ্যাঙ্গিং হিসাবে টাঙিয়ে রাখবো। তো এই কার্ডবোর্ডটা আমি নিয়েছি, এটা ইউজ করে আমি এর উপরে হোয়াইট আর্ট পেপার দিয়ে ওর উপর পেন্টিং করব। আমি অনলাইন পারচেস করে যে কার্ডবোর্ডগুলো পাই কিংবা যে বক্সগুলো পাই সেগুলো কোনো দিনও ফেলি না। ওই বক্সেস থেকেই আমি বিভিন্ন রকমের জিনিস তৈরি করে নিজে দৈনন্দিন কাজে লাগাই। আজকেও কার্ডবোর্ডটাকে সেভাবে ইউজ করব। এই পেন্টিংটা জাস্ট কেবলমাত্র শুরু করেছি। তো কার্ডবোর্ডটাকে আমি আর্ট পেপার দিয়ে এরকমভাবে মুড়িয়ে নিয়েছি। তারপর আমি অ্যাক্রিলিক পেন্ট ইউজ করছি এটার উপর। যে পেন্টিংটা আজকে আমি করব সেটাকে বহু পেন্টিং বলে। দেখা যাক কেমন হয়। আসলে এসব পেন্টিংগুলো কিনতে গেলে অনেক দাম লাগে। আমি পেন্টিংয়ে খুব একটা ভালো নয়, আমার হাত খুব একটা ভালো নয়, তবুও ঘর সাজানোর জন্য এটুকু এফোর্ট লাগাতেই পারি। আমার বহু পেন্টিং কমপ্লিট। আমি ফ্লাওয়ারগুলো পার্মানেন্ট মার্কার ইউজ করে কালার করেছি। এই সেক প্যান্টের পটারটা অনেক দিন আগে আমি হোয়াইট কালার করে রেখেছিলাম ইন্ডিগো কালার দিয়ে। এই ইন্ডিগো কালারটা খুব গ্লেজি। অ্যাক্রিলিক কালার যেমন গ্লেজি নয়, কিন্তু ইন্ডিগো কালারগুলো খুব গ্লেজি হয়। তো ওটা দিয়ে আমি অনেক দিন আগেই পেন্ট করে রেখেছি। এবার জাস্ট শুধু এর উপর একটুকু ফুল টুল কিছু একটা ড্র করে এটাকে সুন্দর করে রাখবো। আমার পেন্টিং এখন হাফ ডান, মোটামুটি লাগছে ফ্লাওয়ারগুলো। আমি পেন্টিংয়ে যেহেতু অত ভালো নয়, তাই সব থেকে ইজি পেন্টিং করে কিভাবে সুন্দর করা যায় সেটাই চেষ্টা করছি। এটা হলো আমার ফাইনাল লুক। আমাকে দেখে আমার মেয়েও পেন্টিং করতে বসেছে। দেখা যাক ও কি পেন্টিং করেছে। I said you to download one thing and then it has a pond. So I draw it like that, but a little bit different. The sky is a little bit different, but I want to do it different too, but not same. Okay. This is the words I draw. This is not a flower. What is the name? This is the poor girl. This is the sun. At afternoon. And these are the mountains, the forest trees, and the pond, and little bit of reflection is coming from the pond to the trees. It's a good idea. It's a good idea. Yes. Now continue your painting. I will do mine. Okay. Okay. আমাদের দুজনের পেন্টিং মোটামুটি শেষ। এবারে আমার মেয়েকে পড়তে বসিয়ে আমি আমার নিজের কাজকর্ম করে নিচ্ছি। রাতের যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি এখন সেরে নেব। আমার মেয়ে এখন ইংলিশ রাইটিং প্র্যাকটিস করছে। প্রত্যেক দিন ওর বাবা ওকে 1 পেজ করে ইংলিশ রাইটিং প্র্যাকটিস করায়, যাতে ওর হাতে লেখাটা সুন্দর হয়। ওর জন্য দুজনে আমরা সাবজেক্ট ভাগ করে নিয়েছি মেয়েটাকে পড়ানোর জন্য। একা বাবা পড়ালেও চলে না, একা মা পড়ালেও চলে না। সেই কারণে আমার অনেকটা দুধ বেঁচে গিয়েছিল আজকে, তাই ভাবলাম একটুকু পায়েস বানিয়ে নিই। আমি চালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি ভালো করে ওয়াশ করে নিয়ে আমি এটাকে জল দিয়ে চাপাবো ফার্স্টে। কীভাবে অল্প দুধ দিয়ে আপনি পায়েস বানাতে পারেন সেটা আমার আজকে পায়েস বানানো দেখলেই বুঝতে পারবেন। আর আমি অল্প দুধ থাকলে এইভাবেই পায়েস বানাই, খুব টেস্টি হয়। যতটা চাল নেব তার থেকে বেশি আমি জল নিয়ে ফার্স্টে চালটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। একদিকে আমার পায়েস হচ্ছে, একদিকে আমি রুটি করার প্রস্তুতি নিচ্ছি। এভাবে গরম জলে আটার খুমির করে রুটি করলে গ্যাস হওয়ার প্রবলেমও থাকে না, আর রুটিও খুবই নরম হয়, একদম সকাল পর্যন্ত ভালোভাবে থাকে, সেটা খাওয়া যায়। আমার চাল সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন অনেক নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই পায়েসটাকে, সেদ্ধ ভাতটাকে আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেব। দেখুন আমার খুব অল্প দুধ আছে, কিন্তু আউটকাম খুব ভালো আসে, খুব টেস্টি হয়। কারণ সেদ্ধ হতে যতটা দুধ লাগে সেটা আমি জলেই সেদ্ধ করে নিয়েছি, তাই সেদ্ধ করার জাস্ট ব্যাপার নয়, কেবল একটুকু মজার জন্য দুধ আর বাকি যে উপকরণগুলো লাগে সেগুলো আমি দিয়ে নেব। অল্প দুধ থাকলে এইভাবেও মজাদার পায়েস বানানো যায়, বানিয়ে দেখলে তবেই বুঝতে পারা যাবে। এদিকে আমার রুটি প্রস্তুতি হয়ে গিয়েছে, এদিকে ওর বাবার জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি। আমরা মা মেয়ে রুটি আর মেয়ের বাবা ভাত খাই।
আমার মেয়ে প্রায় 1 পেজ লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর রুটি করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে পরের দিন স্কুল যাওয়ার জন্যে। I am Samaya. This is my best friend. Her name is Avi Mondol. I love Avi. We love to play hide and seek. I study in class 1. আমার পায়েসটা প্রায় লাস্ট পর্যায়ের দিকে, অনেকটাই আরও ভালোভাবে নরম হয়ে গেছে চালটা। তো আমি এই পর্যায়ে চিনি আর একটু কনডেন্স মিল্ক আছে সেটা অ্যাড করে দেব। আর একদিকে আমার রুটি হচ্ছে। আমি দেখলাম যে আমার কনডেন্স মিল্ক খুবই অল্পই আছে, মানে এটা দিয়ে কিছুই হবে না, কারণ চিনি ভরসা আজকে। যতটা মিষ্টি খাবো ততটা আমি চিনি অ্যাড করে এটাকে একটু ফুটতে দিয়ে, আর লাস্টের বেলাতে আমি এলাচ গুঁড়ো করে সেই এলাচ গুঁড়োটা মিক্স করে দিয়ে আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি 1 চামচ ঘিও অ্যাড করব। আর এইভাবেই আমার আজকে অল্প দুধের পায়েস রেডি। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আমি এইভাবে রুটিগুলোকে হটপটের মধ্যে একটা কাপড়ের মধ্যে মুড়ে রাখি, তাহলে এটা খুব নরম হয়ে থাকে, সকালবেলাতেও খেলেও খুব নরম থাকে। এখন আমরা রাত্রে ডিনারটা সেরে নেব। আজকে আমার তরকারি হলো পটল আলুর তরকারি আর চিকেন। আপনারা যারা নতুন দর্শক তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা পুরনো দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্যে। আজকে তবে এটুকুই থাক, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।